নাজমুল, জাহাঙ্গীরনগরে কোথায় কোথায় ভাঙচুর করা হয়েছে, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হলের সামনে এবং আমরা দেখেছি যে আলবেনি হলের সামনে, বিজনেস ইনস্টিটিউটের সামনে, সেখানেও কিন্তু যে বঙ্গবন্ধুর যে মুরাল, সেই গ্রাফিতি সেটাও কিন্তু ভেঙে তছনছ করা হয়েছে। একই সঙ্গে যে বঙ্গবন্ধু হলের সামনে রয়েছি, বঙ্গবন্ধু হলের যে নাম, সেই বঙ্গবন্ধু হলের নামটিও কিন্তু তারা যে সাইনবোর্ড সেটি খুলে দিয়েছে এবং বঙ্গবন্ধুর যে প্রতীকী সেটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এছাড়াও শেখ হাসিনা হল, সেই শেখ হাসিনা হলের সামনে যে প্রতীকী ছিল সেটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং ভেঙে খালি সেখান থেকে সরিয়েই দেয় নাই, সেই মুরালও কিন্তু ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এছাড়াও যে নাম, সেই ফলক, সে ফলকও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এছাড়াও যে আপনারা জানেন যে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য দেওয়াকে দেশ অস্থিতিশীল হওয়ার কারণেই প্রতিবাদেই কিন্তু আসলে 32 নম্বর সহ সারা দেশে যে শেখ হাসিনার মুরাল এবং সকল যে স্মৃতি, যে মুরাল ভেঙে ফেলা হয়েছে। এছাড়াও কিন্তু এরই ধারাবাহিকত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে বঙ্গবন্ধুর যে স্মৃতিচিহ্ন সবই কিন্তু মুছে ফেলতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থানে নির্মিত শেখ মুজিব এবং শেখ হাসিনার যে মুরাল, সেই গ্রাফিতি সেটাও কিন্তু ধ্বংস করেছে এখানকার সাধারণ শিক্ষার্থীরা। এবং আপনারা জানেন যে রাত 11টার দিকে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে, যেহেতু শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করেই উত্তেজনা সৃষ্টি হয় শিক্ষার্থীদের মাঝে, পরে রাত 11:30টার দিকে বটতলায় জমায়েত হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে যে শেখ মুজিব ও শেখ হাসিনার গ্রাফিতি এবং মুরাল ভাঙতে শুরু করে এখানকার সাধারণ শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থীরা সেখান থেকে আসলে বলছেন যে যেহেতু বঙ্গবন্ধু সহ শেখ হাসিনা এবং শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যই তাদের আসলে তাদের অনেক ক্ষতি হয়েছে এবং যে কারণে, এবং 24-এর গণঅভ্যুত্থানের যে সাধারণ শিক্ষার্থীর যে 2000 সাধারণ শিক্ষার্থী জনতাকে হত্যা করার যে মূল হুতা, তাকে আসলে গ্রেপ্তারেরও দাবি জানিয়েছে, তাকে শাস্তির দাবি জানিয়ে কিন্তু তারা শেখ হাসিনার যে সব মুরাল ছিল সেগুলো ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে তারা আসলে বিচার চায় এবং এই ঘটনার সাথে যারা ছাত্র জনতা হত্যার সাথে যারা জড়িত, তাদের প্রত্যেকের আসলে বিচারের দাবিতে কিন্তু তারা গতকাল রাতেই কিন্তু বিভিন্ন স্লোগান দেয়। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। একই খবর জানতে আমার আরেক সহকর্মী রয়েছে কুমিল্লাতে, যাচ্ছি মহিউদ্দিনের কাছে। মহিউদ্দিন। ধন্যবাদ নাজমুল। আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা মহানগরের যে আওয়ামী লীগের কার্যালয়, সেই কার্যালয়ের সামনে থেকে। আমি যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি, কুমিল্লা মহানগরের এই বিশাল বহুতল যে ভবনটি রয়েছে, এটি হচ্ছে কুমিল্লা মহানগরের আওয়ামী লীগের কার্যালয়। পাশেই রয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়। এই কার্যালয়টি কুমিল্লা যে সদর আসনের এমপি রয়েছেন হাকম বাহাউদ্দিন বাহার, তিনি তার নিজস্ব ক্ষমতা বলেই কিন্তু এই ভবনটি নির্মাণ করেছেন। এই প্রতিটি ফ্লোরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সহ বিভিন্ন ফ্লোরে কিন্তু তাদের অফিস তারা নির্মাণ করেছে, যার এখান থেকে তাদের কার্যক্রম চালিয়েছেন গত টানা 4 বছর। কিন্তু এই কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যিনি সদর এমপি হাকম বাহাউদ্দিন বাহার, আর তার রাজত্বের এই যে বিশাল বহুতল ভবনটি থেকে তার কার্যক্রম চালিয়ে আসছিলেন। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে সারা দেশে যেভাবে ভাঙচুর চলছে, গতকাল রাত থেকেই কিন্তু এই কুমিল্লা মহানগরেরও বিভিন্ন অংশ ভাঙচুর করেছে। বহুতলে বিল্ডিংয়ের উপরের অংশে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছবিটি রয়েছে, এটু একটু উঁচু হওয়ার কারণে আসলে এটি ভাঙচুর করা সম্ভব হচ্ছে না। তবে কুমিল্লা মহানগরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং ছাত্র জনতা তারা চেষ্টা করছিল আসলে কিভাবে ভাঙচুর করা যায় এবং কিভাবে এই বহুতল বিল্ডিংটিও বোলডোজার দিয়ে শেষ করা যায়। এই ছিল কুমিল্লার এই গতকালকের ভাঙচুরের আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে এই স্টুডিওতে।